একদম যেরকম হোক, বুড়ো হোক, জোয়ান হোক, 40 বছর, 30 বছর, 35 বছর, 45 বছর, 60 বছর, সে যেরকমই হোক, সে আমার দুমুঠো ডাল ভাত খেয়ে আমার বাড়িতে রাখতে পারবে, নামাজ রোজা পড়তে আমাকে হুকুম করতে পারবে। আমি সেরকম মানুষের কাছে বিয়ে বসবো। আমি আর জোয়ান মানুষের কাছে বিয়ে বসতে চাই না। কেন জোয়ান কারণ মানুষের আমার বিয়ে বসে, জীবনটাই এরকম হয়ে গেছে। মানে জোয়ান মানুষের বিয়ে বসে আপনার জীবন নষ্ট হয়ে গেছে? অনেক নষ্ট হয়ে গেছে। আর এরকম মানুষের বাসাতে থেকে, আমার মা বাবার বাসাতে থেকে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। নাহলে এরকম একটা মেয়ের কেউ এরকম একটা ছেলের কাছে বিয়ে দেয়, আমার জীবনটা এরকম করে নষ্ট বানিয়ে দিছে। সেজন্য আমি আসছি। ভালো আছেন? আসি কোন রকম। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম নুপুর। আচ্ছা নুপুর আপু, এই যে ভিডিওর সামনে আসার উদ্দেশ্য কি আপনার? ভিডিওর সামনে আসার উদ্দেশ্য একটা মনের মতো মানুষ পাওয়া, একটা সুন্দর মানুষ পাওয়া। সেই জন্য আসছে, আশা করি দর্শক ভাইদের কাছে যে একটা মনের মতো মানুষ পাইলে আমার মতো মানুষ একটা যেমন ভালো রাখতে পারে, ভালো পরিবেশে থাকতে পারি। এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখান থেকে আয়সা বলছে ডিভোর্স হয়ে গেছে। ছেলেটা ভালো না, খুব মারধর করতো, গাঁজা খাইতো। সেখানে আমার আম্মু বিয়ে দিছিল, সৎ মাই বিয়ে দিছিল। ওইখানে মা মারা গেছে আগে, জন্মে থেকে মারা গেছিল মায়। আর ওইখান থেকে একটা সৎ মায়ের পালতো, আমার পালন করতো। তারপরে ওইখানে বিয়ে দিছিল, দেখা শোনা বিয়ে দিছিল। সৎ মাইয়ে তো ভালো চোখে তাকায় না, সেজন্য বিয়ে দিছিল একটা গাঞ্জেপটি ছেলের কাছে। ওইখান থেকে খুব মারধর করতো, আমি আইসা বলছি ওইখান থেকে। এখন আর যাইনি, নিতে আসছিল, যাইনি। গাঁজামত খাইতো, অন্য জায়গায় পাঠাইতো, বলতো জায়গায় জায়গায় যে টাকা, আপনি যেখান থেকে পারো টাকা নিয়ে আসতে। যাইতাম না, তারপরে মারধর করতো। সেজন্য আসছি দর্শক ভাইদের কাছে যে একটা ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য। ভিডিওর সামনে কখনো আসিনি, এই প্রথম আসছি। ভাইদের কাছে আসছি যে আমার একটা ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য, আমাকে ভালো রাখবে, সুখে রাখবে, শান্তিতে রাখবে, দুমুঠো ডাল ভাত খেয়ে বাসায় রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, ঘরে থাকতে পারি। সেরকম একটা মনের মতো মানুষ চাই যে আমার সুখে দুঃখে সবসময় পাশে থাকবে, আমাকে কখনো মারধর করবে না, কখনো কিছু বলবে না, খুব ভালো রাখবে, ভালোবাসবে। আমি এটুকুই আশা করি সবার কাছে। আচ্ছা, আপনার বিয়েটা কিভাবে হয়েছিল? আমার বিয়ে হয়েছিল আমার জন্মের পরে, আমার মা মারা গেছিল। সেখান থেকে আমার বাবা একটা মেয়ে বিয়ে করে আনছিল। সেখান থেকে আমার ভাই আছে, ওইখান থেকে ভাই হয়েছিল, ওইখানে আমি হয়েছিলাম বড় আপা। সেখান থেকে আমার মায়ে আমার বিয়ে দিছিল। সৎ মা তো ভালো চোখে তাকায় না, বিয়ে দিছিল একটা গাঞ্জেপটি ছেলের কাছে। দেওয়ার পর ওইখানে খুব মারধর করতো, ওইখানেও খুব অত্যাচার করতো, শাশুড়িতেও অত্যাচার করতো, থাকতে দিত না ঘরে। বলতো তোমার মা বাবা কি দিছে, কিচ্ছু দেয়নি, তাহলে তোমার এইখানে রাখবো কেন। আর তার ছেলেও অনেক গাঁজা খাইতো, মদ খাইতো, ঘরে আসতো না, কত সময় আসতো, কত সময় আসতো না, বাড়িতে থাকতো না। আমি একাই বাড়িতে থাকতাম। তারপরও অনেক কাজ কাম করে দিতাম, তারপরও অনেক বকাবকি করতো, আইয়াই মারতো, গাইলাইতো, বলতো এইটা করো, ওখান থেকে টাকা আনো, ওখান থেকে টাকা আনো, এদিক হইতো। আমি আনতে পারতাম না। তারপরে খুব মারধর করতো, আমি না অত্যাচার সহ্য না করতে পারি মা ঘরে এখানে আসছি। মাও এখানে আমার রাখতে চায় না, বলছে তুমি এখন যেখানে ভালো সেখানে তুমি চলে যাও, তোমার রাখার দরকার নেই। কারণ এখানে মাত্র হ্যাঁ বলে কি আমাকে নাকি হ্যাঁ বুঝা, সেজন্য আমারে তুমি এখন যেখানে ভালো তুমি সেখানে চলে যাও, তোমার আসার দরকার নেই। বাবা কিছু বলতে পারে না, বাবা ওই যে মারটা খায়, সেজন্য মায়ের চাকরি করে, ভাই চাকরি করে, সেখান থেকে খায়। আমি তো কাজ কাম করতে পারি না, সেজন্য আমার আর রাখতে চায় না, বাবা কিছু বলতে চায় না। এখন খালা গোবার সাথে থাকি, খালাই বলছে একটা ইউটিউব করো, সুন্দর একটা ভালো ছেলে পাইবানি, থাকবানে ভালো। সেজন্য আমি খালার কথা শুনে, আরও মহিলারা আছে তাদের কথা শুনে আমি এই ভিডিওর সামনে আসছি, কখনো করিনি। সেজন্য আয়সা দেখছি যে আমার মনের মতো মানুষ, ভালো একটা মানুষ যে আমাকে মারধর করবে না, আমাকে ভালোবাসবে, আমাকে রাখতে পারবে। আমি সেরকম একটা মানুষ চাই যে সারা জীবন তার আমি গোলাম থাকবো। সে যেরকম বলবো আমি সেরকম ভাবে চলবো, সে যা বলবো আমি তাই করবো। আচ্ছা, আপনার গ্রামটা কোথায় বললেন যে? আমার গ্রাম বিক্রমপুরে। বিক্রমপুরে। তাহলে তো অনেক কষ্টের মাঝে বেঁচে আছেন। অনেক কষ্টের মাঝে বেঁচে আছি, মা মারা যাওয়ার পর অনেক কষ্ট হয়েছে আমার বড় হইতে। মানে কখনো সুখের দেখা পাননি? কখনো সুখের দেখা পাইনি, অনেক কষ্ট জীবন যাপন করছি। আর এমনি কোনো লেখাপড়া করেছেন নাকি? এমনি কোনো লেখাপড়া করতে পাইনি। জন্মানোর পরেই তো মা মারা গেছে, সেজন্য লেখাপড়া করার সামর্থ্য হয়নি। খাইতেই দিত না, সৎ মা তো রান্না বান্না করতো, কত সময় খাইতাম, কত সময় না খাইয়া থাকতাম, খাইতে দিত না। সৎ মাই বলতো যে পাতিলে যে গোটা ভাত বাসে সে গোটা খাইবা। আবার কত সময় খাইতে দিত না, কত সময় দিত। কাজ করতাম, পাতিলে ভাত রানতো সমান কইরা, বলতো একটু বেশি চাল দিলে আইসা মারতো, যে বেশি চাল দিয়েছি খাওয়ানোর জন্য
অনেক কথা বলতো, ও, মানে অনেক কথা, অনেক কষ্ট। অনেক কষ্ট আছে অনেক। সেজন্য আসছে দর্শক ভাইদের কাছে যে এরকম একটা ভালো মনের মতন মানুষ আমার জীবনে আসবে, তাকে আমি খুব ভালো রাখবো, শান্তিতে রাখবো। সে যেরকমটা বলবো আমি ঠিক সেরকমটাই করবো। তাহলে কেমন মানুষ এখন বিয়ে করবেন, দ্বিতীয় বিয়ে? এরকম মানুষ দ্বিতীয় বিয়ে, আমি তো এখন যেরকম মানুষের কাছে আমার অন্যতম বইছি, এখন আমি চাই সে যেরকম হোক, পছন্দ যেরকম হোক, বুড়ো হোক জোয়ান হোক, 40 বছর 30 বছর 35 বছর 50 বছর 60 বছর, সে যেরকমই হোক, সে আমার দুমুঠো ডাল ভাত খেয়ে আমার বাড়িতে রাখতে পারবে, নামাজ রোজা পড়তে আমাকে হুকুম করতে পারবে, আমি সেরকম মানুষের কাছে বিয়ে বসবো। আমি আর জোয়ান মানুষের কাছে বিয়ে বসতে চাই না, কেন জোয়ান কারণ মানুষের আমার বিয়ে বসে, জীবনটাই এরকম হয়ে গেছে। মানে জোয়ান আমি আর মানুষের চাই না। বিয়ে বসে আপনার জীবন নষ্ট হয়ে হ্যাঁ, গেছে? অনেক নষ্ট হয়ে গেছে। আর এরকম মানুষের বাসাতে থেকে, আমার মা বাবার বাসাতে থেকে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। নাহলে এরকম একটা মেয়ের কেউ এরকম একটা ছেলের কাছে বিয়ে দেয়, আমার জীবনটা এরকম করে নষ্ট বানিয়ে দিছে। সেজন্য আমি আসছি দর্শক ভাইদের কাছে যে যেরকমই হোক আমার একটা ভালো মনের মতো মানুষ পায়। আচ্ছা, যে ভিডিও করেছি দেশে বিদেশে অনেক জায়গায় দেখবে, দেখার পর আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, যদি যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে একটা, আফাই ওই যে খালাগো বাসা থাকতাম সেই খালায় আফাই আমার একটা ফোন দিছে, বাটুমালা ফোন দিছে, সেই ফোনে আমি নাম্বার নিয়ে আইছি। আচ্ছা, নাম্বার কি মুখস্থ আছে? না, আচ্ছা, নাম্বারটা বের করুন। খালাই ফোন দিছে, এটা খোলাই থাকবে। ঠিক আছে, নাম্বারটা আমি বলি। দর্শক, এ আপুর জীবনের গল্প শুনলেন। তিনি অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে, তার বিয়ে হয়েছিল, তাকে ফেলে চলে গেছে জামাই, এখন নতুন করে ভালো একটি মানুষ চায়, সে যেমনই হোক 60 70 50 40 যেমনই হোক, তার কোনো চাহিদা নেই। নাম্বারটা মুখে বলে দিচ্ছি, বলেন আমার সাথে, 017681988870। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে? নাম্বারটা আরেকবার আমার সাথে সাথে বলেন, 017681698870। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে? এটা হলো আপনার নাম্বার। নাম্বারটা আমি বলি, আপনার বলা লাগতো না। 017681988870। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে? নাম্বার তো দিয়ে দিলাম, দর্শক উদ্দেশ্যে চলে গেছে। এখন বলেন বাকি জীবন কিভাবে কাটাতে চাচ্ছেন? বাকি জীবন একটা ভালো মনের মানুষ পাইলে আমি সারা জীবন তার সাথে কাটাই দেবো। যেমন যেরকম আমাকে সুখে রাখবে, আমাকে শান্তিতে রাখবে, আমাকে বাড়িতে রাখবে না, সে বাড়িতে বাসাতে রাখবে, আমাকে কাজে পাঠাবে না, বলবে তুমি যেটুকু পারো বাসা, হ্যাঁ, তোমার কাজে যাওয়ার লাগবে না, বাড়িতে থাকবা, যেটুকু পারি আমি তোমাকে রোজগার করে আইনা বাসায় খাওয়াবো, আমার সেইটুকুই বেশি। এখন আমি খালাগুয়ার সাথে থাকি তো, সেজন্য এখন খালাগো ওইখানেই থাকি, আর মায়ের ওইখানে যাই না, ও, সৎ মার ওইখানে। মানে হাপায় মার ওখানে যান না, খালার সাথেই থাকেন? হ্যাঁ, আমি এখন খালাদের এইখানেই থাকি। আচ্ছা, আমি আর এখন মা বাবা আমার তারাই দিচ্ছে, আমি এখানে থাকি না। ঠিক আছে আপু, আপনার জীবনের গল্প শুনলাম। যদি আবার কোনদিন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবো। আর কিছু বলবেন দর্শক উদ্দেশ্যে? না, দর্শক ভাইদের বলে এইটুকুই আমার। আচ্ছা, বিদায় নেন দর্শক। আসসালামু আলাইকুম। আচ্ছা দর্শক, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।